হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনবি রান্নাঘর। শীতকাল মানে নানান ধরনের কেক ও কফি খেতে ভালো লাগে। তাই আজ আমি খুব সহজভাবে কেক বানিয়ে দেখাবো, তাও আবার 2 চামচ কফি পাউডার দিয়ে। তৈরি করব দারুণ স্বাদের নরম স্পঞ্জি কেক। বানানো খুবই সহজ। ভিডিওটা একবার মন দিয়ে দেখলে আপনারাও পারবেন বাড়িতে খুব সহজে এই কেকটা বানিয়ে নিতে। চলুন তাহলে দেখে নিন। প্রথমে একটা বাটিতে 2 চা চামচ কফি, হাফ কাপ চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব 5 চা চামচ গরুর দুধ, ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। দেখুন আমার চিনিটা গলে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল, বা আপনারা বাটারও দিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এক লুনির ওপরে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নেব। চালা হয়ে গেছে। হাফ কাপ দুধ কিছুটা দিয়ে প্রথমে মিলিয়ে নেব। বাকি দুধটাও দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। ব্যাটারটা রেডি। এবার আমি যে পাত্রে কেক বানাবো সে পাত্রটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছি। সাদা তেল মাখিয়ে একটু ময়দা দিয়ে কোট করে নিয়েছি। নিচে একটা পেপার কাটিং করে দিয়েছি। এইবার ব্যাটারটাকে এই পাত্রে ঢেলে দেব। দেখুন আমি পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব। এতে কি হবে, ভিতরে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যাবে। এদিকে আমি একটা গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আগে থেকেই প্রেসার কুকারটা আমি প্রিহিট করে নিয়েছি। কেকের পাত্রটা বসিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দেব। তার আগে সিটিটা ও রাবারটাকে খুলে নেব। এবার ঢাকনাটাকে বন্ধ করে দেব। অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। ফিরে এলাম 30 থেকে 40 মিনিট পর। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে। কেকটা হয়ে গেছে। আমি কেকটাকে নামিয়ে ডিমোল্ড করে নেব। প্রথমে চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। একটা প্লেটে ডিমোল্ড করে নেব। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা কাটা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই কেকটা কতটা সফট হয়েছে, কত সহজভাবে কেটে যাচ্ছে।
এইবার দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আর দেরি কিসের? এই সহজ রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে খান আর সবাইকে খাওয়ান। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফেজ।